আবার একটা নতুন দিনের শুরু। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভার, আর এদিকে আমার কন্যার মুখ ভার। কেন তার মুখ ভার সেটাই দেখুন। তার জন্য তো রাগ হয়েছে। শোনা বাবা নিচ্ছে তো, বাবা তো নিচ্ছে, বাবা নিচ্ছে তো। বাদিকের পা, বাদিকের হাত, বাদিকের কান, বাদিকের চোখ, এটা ডান, ডান পা, ডান হাত কোনটা? এখানে তো তার মান ভাঙানোর পর্ব চলছে, সেটাকেই আমি ভিডিও করে নিয়েছি। তারপর চলে গেছি রান্নাঘরে, সবার জন্য চা করে নিয়ে নিজে চা নিয়ে বসে গেছি। চা খাওয়ার পর একেবারে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ভাবলাম আজকে ছুটির দিন, তাই সবার আগে পুজো সারবো, তারপরে অন্যান্য যাবতীয় যা কাজ সেটা করব। সেই মতোই পুজো সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে হাজব্যান্ডের ছুটি আছে, ছুটির দিন, তাই ভাবলাম ব্রেকফাস্টে একটু লুচি বানাবো। সেই মতো দেখো এখানে ময়দা নিয়ে সেটাকে ভালোভাবে ময়ান দিয়ে এবার মেখে নিচ্ছি। তারপর এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। বাড়িতে থাকলে না এইভাবে ব্রেকফাস্ট বানাই, সবাই একসাথে খাই। আর যেহেতু ছেলেও বাড়িতে আছে, অন্যান্য দিন তো সেটা হয় না, অফিস থাকে, সেটা একটা অন্য ধরনের নিয়ম, অন্যভাবে রুটিনে চলে। আর এদিকে দেখো আলু দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব। এই মাখা মাখা তরকারি দিয়ে লুচি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো এখানে একদম লুচি নিয়ে বসে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ লুচির মধ্যে কালো কালো কী জিনিস, এটাগুলো কালো জিরে, বেশ ভালো লাগে খেতে। তারপর তো এখানে হাজব্যান্ড একেবারে বাজার নিয়ে চলে এসেছে। দেখছি কি কি বাজার নিয়ে এসেছে। দেখো দেখতে দেখতে ওই দেখো ভেন্ডি নিয়ে চলে এসেছে, বলেছি ভেন্ডি আনতে না, সেটা আবার নিয়ে এসেছে। তারপর তো এখানে মাছও নিয়ে এসেছে, কারণ কালকে বাড়ি থাকবে না, তাই সমস্ত ওরকম সবজি মাছ বাজার আজকে করে দিয়েছে। দেখতে দেখতে এখানে দেখছি চিংড়ি মাছও নিয়ে এসেছে, আর এখানে একটু মাছের ডিমও নিয়ে এসেছে। আমি আবার সমস্ত সবজি ধুয়ে না রাখলে কেমন যেন একটা লাগে, তাই সমস্ত কিছু ধুয়ে রাখি। আর এদিকে যেহেতু আজকে শনিবার নিরামিষ, তাই ছানার রসা করব। সেই মতো ছেলের আবদার, কারণ ছেলে ছানার রসাটা ভালোবাসে, ছানার রসা করছি। আর এদিকে চাল কুমড়ো করব নারকোল দিয়ে, চাল কুমড়োর ঘন্ট। তা চলো এখন এখানে আসছি, আবার তোমাদের সাথে খাবার টেবিলে দেখা হচ্ছে। সেই মতো ভাত নিয়ে নিয়েছি, আলু দিয়ে কাঁকরোল দিয়ে একটা ভাজা করে নিয়েছি। আর আগেই দেখিয়েছি চাল কুমড়ো করছি, সেইটা নারকোল দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি, আর ছানার রসাও করেছি। তা একেবারে খাওয়া দাওয়া সেরে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সারার পর সন্ধেবেলা চলে গেছি একটু পোড়মাতলায়, কারণ টুকিটাকি একটু জিনিস কেনাকাটার আছে। তা সেই মতো ভাবলাম পোড়মাতলা যাই, তা চলে এসেছি। দেখো এখানে পোড়মাতলায় ঢুকে আগে পোড়মা দর্শন করব, কারণ মা পোড়মা যেটা আমাদের জাগ্রত বহু প্রাচীন একটা মন্দির। দেখো যারা জানো তারা জানো, আর যারা আমার দূরের বন্ধুরা জানো না, দেখো এটা হচ্ছে আমাদের পোড়মাতলা। এখানে সবাই আমরা আসি, আর মা পোড়মাকে দর্শন করেই এখানে যাবতীয় যা কাজ করি। আশেপাশে এখানে বহু দোকান আছে, আমরা সেখানে একটু কেনাকাটা করি। তা সেই মতো এখানে ঢুকে গেছি একটা দোকানে, ছেলের জন্য রেনকোট কিনবো। এখন যা বৃষ্টি হচ্ছে, রেনকোটটা মাস্ট নিতেই হয়। দেখো এখানে এই দাদাভাইটা না চাল মাপছিল, ছোট ছোট প্যাকেটে চাল মেপে ভরছিল। তা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি করছেন, তখন বলল দুস্থ গরিব মানুষদের আমরা চাল দিই, সেটাই আমরা দিচ্ছি। তারপরে সেটা করার পর এবার মেয়ের জন্য কিছু খেলনা নেব। সেই মতো দোকানে ঢুকে দেখছি কি সুন্দর পুতুলগুলো, এখান থেকে একটা নিয়ে চলে এসেছি বাড়ি। আর মেয়ে তো একদম খেলনা পেয়ে খুশি, সে একদম বারবি ডল নিয়ে খেলতে বসে গেছে। বাচ্চারা তো এইগুলোই ভালোবাসে, আমরাও এরকম ছিলাম, পুতুল নিয়ে খেলতে ভালোবাসতাম, পুতুলের সাজাতাম, পুতুলকে বিয়ে দিতাম, তাই না বলো, খুব সুন্দর লাগতো। আর এখানে দেখো দুটো ছোট্ট বেবির জামাও নিয়েছি। তারপর তো এখানে বাড়ি এসে চা করে নিয়ে একেবারে চা খাচ্ছি। তা যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই আসছি, আবার কাল দেখা হবে।